নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের এই বীর পুরুষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। আজ আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ নূতন একটি বিষয় নিয়ে। পুরুষদের মধ্যে খুব প্রয়োজনীয় এবং একান্ত অপরিহার্য কিছু কিছু বিশেষ গুণাবলী থাকে। এগুলো অনেক সময় আমরা স্বীকার করি অথবা অনেক সময় আমরা করি না। আপনারা কি জানেন সেই গুণগুলো কি কি? হতে পারে আপনার আর আমার মধ্যে তার কিছু মতপার্থক্য থাকবে। কিন্তু আজ আসুন আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যার বিষয়ে অনেকে সহজেই একমত হতে পারবে। এমনই একটি প্রাণীর বিষয়ে ও তার কাজ সম্পর্কে এক শিক্ষামূলক বিশাল ব্যাখ্যা দেওয়া হয়েছে ঈশ্বরের বাক্যেতে। সেই প্রাণী হলো পিপীলিকা, অর্থাৎ পিঁপড়ে। তার কাছে গিয়ে তার কাজ দেখে জ্ঞানবান হওয়ার কথা বলা হয়েছে, কারণ সে কঠোর পরিশ্রম করে গ্রীষ্মকালে খাদ্য সঞ্চয় করে থাকে, আবার বিচারকর্তা, শাসনকর্তা বা অধ্যক্ষ ছাড়াই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে থাকে। আজ আমরা তেমনই একটি বিষয় থেকে আলোচনা করব। আমি ভানু প্রতাপ পাল আপনাদের সকলকে পুনরায় অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই আমাদের মধ্যে থাকা দাদা সুব্রত মণ্ডল মহাশয়কে। আজ তিনি আমাদেরকে ঈশ্বরের বাক্যের আলোচনায় নিয়ে যাবেন। দাদা, এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ফলপ্রসূ জীবন। খ্রিস্টীয় জীবনযাপন করেন প্রত্যেক বিশ্বাসী, কিন্তু সকলেই ফল উৎপন্ন করতে পারেন না। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ফলপ্রসূ খ্রিস্টীয় জীবন কিভাবে আমাদের জীবনে আসবে বা কিভাবে এটি পাওয়া যায়। ভাই ভানু, ধন্যবাদ। আজকের বিষয়টি আমাদের চিন্তা করতে বাধ্য করে, কেন আমি এমন? আমি কি কোনোভাবে খ্রিস্টের জন্য ফলদায়ী হতে পারি না? অথবা এমনও মনে হতে পারে, আমি তো যথার্থ খ্রিস্টীয় জীবনযাপন করছি, নিয়মিত শাস্ত্র পাঠ করি, উপাসনায় যাই, সহভাগিতায় অংশগ্রহণ করি, দান করি, সাক্ষ্য বহন করি। এত কিছুর পরে আবার এমন কি থাকতে পারে? আর এগুলো কি খ্রিস্টীয় জীবনে ফল উৎপাদনের জন্য যথেষ্ট নয়? এমন আরো কি করা প্রয়োজন? এমন হাজারো প্রশ্ন আমাদের মনে উদয় হতে পারে। এর উত্তর হয়তো আপনাদের সকলের কাছেই আছে। এক্ষেত্রে অনেক যুক্তি থাকতে পারে, অগুন্তি ধারণা থাকতে পারে। তবে ভাই, তুমি প্রথমেই পিঁপড়ের কথা বলেছ। এটি আমার খুব ভালো লেগেছে। এটি এমনই একটি জীব যার বিষয়ে আমরা উদাসীন, তেমন কোনো গুরুত্বও দিই না। তবে যে পিঁপড়েগুলো কামড়ালে আমরা জ্বালা অনুভব করি, তাদের বিষয়ে অবশ্য গুরুত্ব দিয়ে থাকি। কি বলো? একদম ঠিক। কিন্তু ভাববে না যে আমি পিঁপড়ের কামড় খেতে বলছি। ভাই, তুমি কিছু বলতে চাইছো? হ্যাঁ দাদা, আমি বলতে চাইছি, হিতোপদেশে পিঁপড়ের কথা বলে যে শিক্ষা দেওয়া হয়েছে সেখানে নিশ্চয়ই এই ছোট্ট জীবের গুণাগুণ দেখতে বলা হয়েছে। বেশ ভালো ভালো বিষয় সেখানে দেওয়া হয়েছে। তার মধ্যবর্তী সেই ভালো গুণগুলো থেকে কি আমরা কিছু শিখতে পারি না? নিশ্চয়ই পারি। এই ছোট্ট দুর্বল প্রাণীটি সম্পর্কে তুমি যত জানবে, ততই নতুন নতুন বিষয় তোমার সামনে আসবে। হুম। তুমি যেমন বললে, ফলপ্রসূ খ্রিস্টীয় জীবন গড়ে তুলতে হবে। হ্যাঁ। এখানে আমার মনে হয় বাইবেল থেকে দেখা প্রয়োজন। দেখো,
হিতোপদেশ তার 30 অধ্যায় 24 থেকে 25 পদে লেখা আছে, পৃথিবীতে এই চারিটি অতি ক্ষুদ্র, তথাপি তাহারা বড় বুদ্ধি ধরে। পিপীলিকা শক্তিমান জাতি নয়, তবু গ্রীষ্মকালে স্ব স্ব খাদ্যের আয়োজন করে। এখানে লক্ষণীয় দুটি বিষয়, এক হলো বুদ্ধি ধরে, আর দুই হলো খাদ্যের আয়োজন করে। খ্রিস্টীয় জীবনে ফলপ্রসূ হতে গেলে এই দুটি বিষয় একান্ত অপরিহার্য। আয়োজন করা, যার অর্থ পরিশ্রম করা, এবং বুদ্ধি ধরে অর্থাৎ প্রজ্ঞাবান হওয়া। আমরা এই দুটি বিষয় নিয়েই দেখব খ্রিস্টীয় জীবনে কিভাবে ফলপ্রসূ হওয়া যায়। তাহলে আমরা দেখতে পেলাম দুটি বিষয়, এক হচ্ছে পরিশ্রম আর দ্বিতীয় হচ্ছে প্রজ্ঞা। সাধু পৌলের জীবন আমাদের সামনে আছে। তিনি পরিশ্রম করেই সুসমাচার প্রচার কার্য করতেন। এমনকি সেই সময়ে যাতায়াতের সুব্যবস্থা বর্তমান কালের মতো ছিল না। তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন, যার বিষয়ে ২ করিন্থীয় ১১ অধ্যায় এবং ২ তিমথিয় ৪ অধ্যায়ে বিস্তারিত আমরা দেখতে পাই। আবার তাকে সুসমাচার প্রচারের সময় বুদ্ধির প্রয়োগ করতেও দেখা গেছে প্রেরিতদের কার্যবিবরণ পুস্তকের বিভিন্ন জায়গায়। তুমি অনেকগুলো বিষয় খুব সহজভাবে বললে। এর অর্থ হলো, আমি যে দায়িত্ব নিয়েছি সেটিকে স্বেচ্ছায় পূর্ণ করতে হবে, এই রকম মনোভাব। আবার অন্য কথায় বলা যায়, আমাকে যে কাজ দেওয়া হয়েছে তা ফলপ্রসূ করার জন্য নিজের শক্তি এবং সময় উভয়ই সেখানে বিনিয়োগ করতে হবে। এই সহজ এবং সরল বিষয়গুলিকে আমরা যখন বাস্তব খ্রিস্টীয় জীবনে প্রয়োগ করি, তখন বোঝা যায় এগুলো কত কঠিন। কারণ এগুলো একবার প্রয়োগ করলেই চলবে না, কিন্তু এর জন্য সারা জীবনব্যাপী চলতে থাকা একটি ধারাবাহিক পদ্ধতি। অতএব আমাদের মনে রাখতে হবে যে যখনই তার ছন্দপতন ঘটবে, তখনই ধারাবাহিকতা বিঘ্নিত হবে আর বৃদ্ধি স্তব্ধ হয়ে যাবে। দাদা, আমরা ধারাবাহিকতা অব্যাহত রাখলে তা থেকে কি পাবো? আমি প্রথম বিষয় বলেছি, পরিশ্রমী হতে হবে, হুম। যাকে অন্য কথায় বলা যায় অধ্যবসায়। লোকলিখিত সুসমাচার তার 18 অধ্যায় প্রথম 8টি পদের মধ্যে প্রভু যীশু একটি দৃষ্টান্ত দিয়েছেন। এক বিধবার কথা বলা আছে, তিনি সুবিচার পাওয়ার আশায় বিচারকর্তার গৃহে বারবার গিয়ে অনুনয় করতেন, যার ফলে সেই বিচারকর্তা তার বিচার করতে বাধ্য হয়েছেন। এখান থেকে আমরা সেই শিক্ষাই পাই, বারবার যাওয়া অর্থাৎ পরিশ্রম করার পরেই তিনি বিচার পেয়েছেন। এই অধ্যবসায় কিংবা পরিশ্রমকে ক্ষতি করে কয়েকটি দিক। তার প্রথমটি হলো, অমনোযোগী ভাবের জন্য সতর্ক হতে হবে। আমার চারপাশে কি ঘটছে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আমার মধ্যে তার যথার্থ প্রতিক্রিয়া থাকবে। এটি সতর্কতা, যেন আমি যথাসময়ে যথার্থ ব্যবস্থা গ্রহণ করতে পারি ও নিজেকে রক্ষা করতে পারি, যাকে অন্য কথায় সজাগ থাকা বলা হয়। আমাদের সতর্ক থাকতে হবে, চারপাশে লক্ষ্য রাখতে হবে কোনো দিক থেকে ক্ষতিকারক কিছু আমাদের কাছে আসছে কিনা। প্রভু যীশু তাঁর শিষ্যদের শিক্ষা দিয়েছেন যেন তারা জেগে থাকে, অর্থাৎ সজাগ বা সতর্ক থাকে। এবারে আমাদের পরের বিষয়ে যেতে হবে। হ্যাঁ, এটি হলো যে কোনো প্রকারে কাজ শেষ করার জন্য অধীনস্থ থাকা এবং কার্য সমাধা হলেই সরে যাওয়া, এমন নয়। এখানে আমরা স্মরণে আনতে পারি যাত্রা পুস্তকের একটি ঘটনা। দেখো, ইসরায়েল জাতি মরুপ্রান্তরে যাত্রাকালে ঈশ্বর তাদের কাছে তার উপস্থিতির চিহ্নস্বরূপ আবাসস্থান দিয়েছিলেন। সেটিকে তৈরি করতে গিয়ে কি কি প্রয়োজন এবং কে তৈরি করবে, তার কি রকম জ্ঞানের প্রয়োজন, এই সবই ঈশ্বর যোগান দিয়েছিলেন। যে বিষয়ে যাত্রা পুস্তক তার 35 অধ্যায় 30 থেকে 35 পদের মধ্যে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঈশ্বর বৎসলেল এবং অহলিয়াবকে ডাকলেন এবং
তাদের সেই কাজের জন্য বুদ্ধি জ্ঞান দিলেন, যাতে তারা সেই তাঁবু নির্মাণ করতে সমর্থ হয়। আমরা দেখতে পাই যে ঈশ্বর তাদের সৃজনশীলতা দিলেন। ইতিপূর্বে সেই লোকেরা শিল্পকর্ম সেইভাবে কোনো সময় করেছিল কিনা তা আমার জানা নেই। তবে সেই অংশে এটি পরিষ্কার যে ঈশ্বর তাদের নাম ধরে ডেকেছেন এবং জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সর্বপ্রকার শিল্পকৌশলে পরিপূর্ণ করলেন। এই কথা লেখা আছে। ঈশ্বর যখন কাউকে তার কাজের জন্য ডাকেন, তখন তিনি তাকে তার প্রয়োজন মতো গঠন করেন। এটিকে আমরা বলতে পারি ঈশ্বর প্রদত্ত সৃজনশীলতা, যার মাধ্যমে আমরা বুঝতে পারি নূতন দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কাজ বা কোনো প্রয়োজন অথবা কোনো ধারণাকে প্রয়োগ করার জন্য এগিয়ে যাওয়া। এবারে আমরা নিশ্চয়ই পরের বিষয়ে যাব। হ্যাঁ, পরের বা তৃতীয় বিষয়টি হলো সহিষ্ণুতা। এই সময়ে আমি আরো একবার মনে করিয়ে দিই যে আমরা দেখছি পরিশ্রমের ফল। সহিষ্ণুতা বুঝতে গেলে আমাদের জানতে হবে এর অপর দিকটি, নিরুৎসাহ ভাব। আমরা ইতিপূর্বে একটি উদাহরণ দেখেছি, যা পেয়েছি লূক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় প্রথম 8টি পদ। সেখানে যে বিধবার কথা বলছিলাম তার বিষয়টি আরেকবার দেখি। 4র্থ পদ থেকে এখানে লেখা আছে এইরকম: বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইল না, কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব, পাছে এ সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তোলে। সেই বিধবা বিচারকর্তার কাছে বারবার তার বিনতি নিয়ে যেতে উৎসাহ হারিয়ে ফেলেনি। শেষ পর্যন্ত বিচারকর্তা যে কোনোভাবেই হোক তার বিচার করতে বাধ্য হয়েছে। বিধবার সহিষ্ণুতা আমাদের শিক্ষা দেয় ধৈর্যপূর্বক অপেক্ষা করতে হবে। এর জন্য চাই পরিশ্রম। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই অনুষ্ঠানের লক্ষ্য হলো খ্রিস্ট বিশ্বাসী পুরুষদের বিশেষভাবে উৎসাহিত করা এবং আত্মিক জীবনে আরো শক্তিশালী হওয়ার প্রেরণা প্রদান করা। আর আজকে দেখছি ফলপ্রসূ খ্রিস্টীয় জীবন সম্পর্কে, পরিশ্রমের ফল সম্পর্কে ইতিমধ্যেই 3টি বিষয়ের প্রতি লক্ষ্য করেছি। দাদা, এখন কি আমরা আরো কিছু দেখব? হ্যাঁ, পরিশ্রম বা অধ্যবসায়ের ফলস্বরূপ শেষ যে বিষয়টি বলতে চাই তা হলো সম্পূর্ণতা। 2 তিমথিও তার 3 অধ্যায় 17 পদে লেখা আছে, যেন ঈশ্বরের লোক পরিপক্ক, সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। একইভাবে একই বই 4র্থ অধ্যায় 7 থেকে 8 পদ পাঠ করলে আমরা দেখব সেখানে কাজ সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। এখানে আমাদের লক্ষ্য করতে হবে এমন কিছু আমরা অনুসরণ করব না যা আমাদের কাজের প্রতি কুফল নিয়ে আসে। পরিশ্রমের সব থেকে বড় শত্রু হলো অলসতা। হিতোপদেশ তার 18 অধ্যায় 9 পদে লেখা আছে, যে ব্যক্তি আপন কার্যে অলস সে বিনাশকের সহোদর। প্রেরিত পৌলের জীবন এবং নোহের জীবন থেকে এই পরিশ্রমের শিক্ষা আমরা সহজে বুঝতে পারি। ফলপ্রসূ জীবন সম্পর্কে দেখতে গিয়ে আমরা দেখলাম আমাদের পরিশ্রমী হতে হবে। এর সঙ্গে আরও একটি বিষয় শুনেছিলাম, সেটি হলো প্রজ্ঞা। এবারে আমরা এই বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য করব। কোনো এক সময় মহান এক ব্যক্তির একটি উক্তি আমি পড়েছিলাম, সকলেই পরামর্শ গ্রহণ করে, কিন্তু একমাত্র বুদ্ধিমান ব্যক্তিই তা থেকে লাভবান হয়। বুদ্ধিমান বা প্রজ্ঞাবান ব্যক্তির বিষয়ে আমরা জানি রাজা সলোমনের কথা। আসুন আমরা দেখি প্রজ্ঞা থাকলে কি হয় আর না থাকলেই বা কি হয়। প্রজ্ঞা থাকলে বা প্রজ্ঞার ফল হলো বিচক্ষণতা, যার অর্থ বলতে পারি অদূরদর্শিতা থাকবে না।
প্রথম রাজাবলী তার ৩ অধ্যায় ৫ থেকে ১৪ পদ পাঠ করলে আমরা দেখি সলোমন রাজা হওয়ার পর ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তিনি চেয়েছেন প্রজাদের বিচার করার জন্য ভালো মন্দের জ্ঞান। আর ঈশ্বর তাকে প্রার্থনার উত্তরে বলেছেন, দেখো আমি তোমাকে এমন জ্ঞানশালী ও বুঝিবার চিত্ত দিলাম যে তোমার পূর্বে তোমার তুল্য কেহ হয় নাই এবং পরেও তোমার তুল্য কেউ উৎপন্ন হইবে না। ঈশ্বর তাকে প্রজ্ঞাবান করলেন। এরপরে আমরা শাস্ত্রে বর্ণিত তার বিচারে কয়েকটি নমুনা দেখতে পাই। এখানে লক্ষণীয় ঘটনার গভীরে প্রবেশ করা, কেন এমন হচ্ছে তা বোঝা। আমাদের প্রজ্ঞা থাকলে তার ফল নিশ্চয়ই দেখতে পাব। হিতোপদেশ পুস্তকটি প্রজ্ঞা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। সেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল প্রকার অবস্থা সম্পর্কে প্রজ্ঞা লাভ করে থাকি। অনেককে আমি জানি যারা নিয়মিত এই পুস্তকের একটি করে অধ্যায় প্রত্যেক দিন পাঠ করেন এবং চেষ্টা করেন তার শিক্ষাগুলিকে নিজের জীবনে প্রয়োগ করবার। এবারে আমরা তার পরের বিষয়ের দিকে অগ্রসর হব। হ্যাঁ ভাই, এবারে দেখি প্রজ্ঞা থাকলে তার ফল থাকবে। দ্বিতীয় ফল হলো পরিণামদর্শিতা। এখানে আমাদের ভাবতে হবে সরল ইচ্ছা সম্পর্কে। সহজেই যে কথা মনে আসে কিংবা একেবারে ভাষা ভাষা চিন্তা দিয়ে যে কথা মনে পড়ে তার বিষয়ে এড়িয়ে যাওয়া প্রয়োজন। কারণ এগুলো নিয়ে ভাবলে তার পরিণাম বোঝা সম্ভব নয়। একটি উদাহরণ আমরা সকলেই জানি, তা হলো হিমশৈল। যখন জলে ভাসে তখন তার খুব সামান্যই জলের উপরে দেখা যায় আর বেশিরভাগ অংশটা জলের তলায় থাকে। ফলে নাবিকদের সেই বিষয়ে চিন্তা করতে হয়, অর্থাৎ গভীরের বিষয় জানা প্রয়োজন। দাদা, সাধারণভাবে কোনো ঘটনাকে দেখে তার বিষয়ে সমাধান চিন্তা করা বা সিদ্ধান্ত নিয়ে নেওয়া অনেক ক্ষেত্রেই ভুল হয়ে থাকে। এটিকে আমরা আরও একটি বিষয়ের সঙ্গে তুলনা করতে পারি, তা হলো অনুমান করা। অনুমানের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। ঠিক হতেও পারে, আবার সেটি ঠিক নাও হতে পারে। তবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যা কিছু ভাবি তার বৃহৎ অংশই বাস্তবে দেখা যায় না বা সেটি বাস্তবে ঘটে না। তুমি ঠিক বলেছ। এরপরে আমরা প্রজ্ঞার আরো একটি ফল দেখতে পাই, সেটি হলো সাবধানতা। এর অর্থ হঠকারিতা নয়। যেমন ধরুন, মনে হলো আর আপনি পদক্ষেপ নিয়ে ফেললেন। চটজলদি সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ গ্রহণ করা। একটি ঘটনার কথা আমার মনে পড়ছে। মনে পড়ে প্রভু যীশু ১২ জন শিষ্যকে মনোনয়ন করার জন্য সারা রাত্রি ধরে প্রার্থনা করলেন, তারপর তাদের গ্রহণ করলেন। এর অর্থ আমি বলছি না যে আপনি সকালে কৃষিকর্মের জন্য মাঠে যাবেন অথবা চাকরিতে যাবেন বলে আগের দিন সারা রাত্রি প্রার্থনায় কাটিয়ে দিলেন, এমন নয়। এর বাস্তব কোনো যুক্তিই নেই। এগুলো ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত শিক্ষা। অবশ্যই আপনি প্রার্থনা করবেন। এখানে সাবধানতার অর্থ হলো সঠিক কাজ করার জন্য সঠিক সময় কতখানি গুরুত্বপূর্ণ তা জানা প্রয়োজন। তার জন্য কি করা উচিত সেই দিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। দাদা, আমরা প্রজ্ঞার ফল সম্পর্কে আলোচনা করেছি। প্রজ্ঞা থাকলে কেমনভাবে তার ফল প্রকাশ পায় সে কথাও শুনলাম। এখন আমরা জানতে চাই, যদি প্রজ্ঞা না থাকে তবে কি হবে? ঠিক কথা বলছো। সহজ কথা হলো প্রজ্ঞার অভাব মানেই বোকামি, যাকে আমরা বলি নির্বোধ। দেখো, হিতোপদেশ তার 14 অধ্যায় 7 পদে লেখা আছে, তুমি হীন বুদ্ধির সম্মুখে যাও, তাহার কাছে জ্ঞানের ওস্তাধর দেখিবে না। তার অর্থ হলো যার কাছে জ্ঞান নেই সে হীন বুদ্ধি। আবার ইফিসীয় পত্র তার 5 অধ্যায় 15 থেকে 17 পদে লেখা আছে, অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না,
কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বুঝো। অতএব দেখুন, এই অংশগুলোতে আমরা পেলাম কয়েকটি শব্দ, যেমন হীন বুদ্ধি, জ্ঞানহীন ওষ্ঠাধর, ভালো করে দেখতে হবে, জ্ঞানবানের ন্যায় চলতে হবে, যে কোনো মূল্যে সুযোগ গ্রহণ করা ইত্যাদি। বিশেষত যে যে বিষয়ে না সূচক ভাব আছে সেগুলো লক্ষণীয়। এখানে আমাদের মনে রাখতে হবে মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 24 থেকে 27 পদে উল্লেখিত শিক্ষাগুলি। সেখানে বুদ্ধিমান এবং নির্বোধ লোকের গৃহ নির্মাণ সম্পর্কে বলা হয়েছে। তাদের সেই নির্মাণের পরে তার পরিণাম কি হয়েছিল সেখানে আছে। আমরা সকলেই জানি সে বিষয়, সে অংশে পড়েওছি অনেকবার। নির্বোধের গৃহের পতন ঘোরতর হইল, কিন্তু বুদ্ধিমানের গৃহ বৃষ্টি, বন্যা এবং ঝড়ে স্থির থাকে, ভেঙে পড়ল। আরও একটি অংশের কথা না বললেই নয়, তা হলো যাকব তার 1 অধ্যায় 5 পদ। সেখানে লেখা আছে, যদি কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। এটাই আমাদের জন্য ঈশ্বরের দেওয়া সহজ ব্যবস্থা। আমরা নিজেরা জানি না অন্যের দৃষ্টিতে আমরা কতটা বুদ্ধিমান কিংবা কতখানি বোকা। তবে ঈশ্বরের দৃষ্টিতে দেখলে জানা যায় যে এই জগতের দৃষ্টিতে মূর্খ বিষয় সকল ঈশ্বর গ্রহণ করেছেন। আমাদের বৃদ্ধি দেওয়ার জন্য ঈশ্বরের দ্বার সব সময়ের জন্য খোলা রয়েছে। আমরা চাইলেই তিনি তা আমাদেরকে দেবেন। এটাই হলো তাঁর প্রতিজ্ঞা। আজ এখানেই আমাদের শেষ করতে হবে, সময় প্রায় শেষ হয়ে আসছে। আসুন আরও একবার জেনে নিই আজকের আলোচিত বিষয় সম্পর্কে। দাদা, আপনি একটু বলুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাই। আজ আমরা দেখেছি খ্রিস্টেতে উত্তরোত্তর বৃদ্ধি লাভ করতে গেলে 2টি ডানাকে শক্তিশালী করতে হবে। এই 2টি হলো পরিশ্রম এবং প্রজ্ঞা। পরিশ্রমের ফলস্বরূপ আমরা লাভ করি প্রথমত সতর্কতা, দ্বিতীয়ত সৃজনশীলতা, তৃতীয়ত সহিষ্ণুতা এবং চতুর্থত সম্পূর্ণতা। অপর বিষয়টি আমরা দেখেছি প্রজ্ঞা। প্রজ্ঞার ফল প্রথমত বিচক্ষণতা, দ্বিতীয়ত পরিণামদর্শিতা এবং তৃতীয়ত সাবধানতা। এছাড়াও আমরা জেনেছি ঈশ্বরের কাছে জ্ঞান চাইলে তিনি তা অকাতরে দিয়ে থাকেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ দাদা। প্রিয় দর্শক বন্ধু, আজ আর নয়, আগামী দিনে আমরা আবার আরেকটি নূতন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা একটি মিসড কল দেবেন, এবং আপনাদের কোনো প্রার্থনার বিষয় থাকলে সেটিও আমাদেরকে জানাবেন, যাতে আমরা আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। দাদা, আপনাকে অনুরোধ করব আমাদের দর্শক বন্ধুদের জন্য প্রার্থনা করতে। প্রার্থনা করি। স্বর্গস্থ মঙ্গলময় প্রভু, তোমার ধন্যবাদ দিই আজকে এই সুযোগ দিলে। আরও ধন্যবাদ দিই যে প্রভু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক দর্শক বন্ধুদের সঙ্গে তুমি কথা বলেছ, অনেকে অনেক প্রার্থনার বিষয় জানিয়েছেন। তোমার ধন্যবাদ দিই যে তাদের হৃদয়ের প্রার্থনা তুমি শ্রবণ করেছো আমাদের কাছে বলার পূর্বে। অনেকের অনেক সমস্যা শুনেছি প্রভু, অনেক বিষয় অনেকে শেয়ার করেন যেগুলো হয়তো আমরা সকলের সামনে বলতে পারি না, তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তথাপি প্রভু তুমি প্রত্যেককে জানো, তাদের প্রত্যেককে রাখি তোমার চরণতলে। আশীর্বাদ করো, সকলের সহবর্তী হও, প্রত্যেক হৃদয়ে আত্মায় তুমি তোমার প্রলেপ দিও, তোমার স্পর্শ দিও। শারীরিকভাবে যারা অসুস্থ তাদেরও তুমি স্পর্শ করো, আরোগ্যতা দিও। আমাদের সকলের সঙ্গে থাকো। এমনি করে প্রভু অনেক দর্শক বন্ধুরা তারা হয়তো চেয়েছেন আমাদের কাছে জানাতে, কিন্তু কোনোভাবে লজ্জার কারণে হতে পারে বা অন্য কোনোভাবে কোনো কারণবশত জানাতে পারেননি, তাদেরকেও রাখি। তাদেরও সেই অব্যক্ত প্রার্থনার বিষয় সকল তুমি শ্রবণ করো, উত্তর দিও এবং আশীর্বাদ করো। সকলের সঙ্গে থাকো। এই প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করুন। নমস্কার। নমস্কার।
সাথে পরম দেশে যাবে। তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। অন্তবিহীন শান্তি সুখের, অন্তবিহীন শান্তি সুখের জীবন সেথা পাবে। পরম দেশে যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। জীবন তোমার অন্ধকারে ছিল, এবার সেথায় প্রাণের আলো এলো। জীবন তোমার অন্ধকারে ছিল, এবার সেথায় প্রাণের আলো এলো। ব্যথায় ভরা হৃদয় তোমার, ব্যথায় ভরা হৃদয় তোমার প্রেমে ভরে যাবে। পরম দেশে যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। চোখে তোমার নেই কো ভবের ঘোর, আমার পরে স্মরণ নিলে বাঁধিলে প্রীতির ডোর। চোখে তোমার নেকো ভবের ঘোর, আমার পরে শরণ নিলে বাঁধিলে প্রীতির ডোর। বিশ্বাসে আজ মুক্তি তুমি পেলে, শান্তি সুধা প্রাণ ভরে নিলে। বিশ্বাসে আজ মুক্তি তুমি পেলে, শান্তি সুধা প্রাণ ভরে নিলে। নরবেদন আর পাবে না, নরবেদন আর পাবে না, স্বর্গেতে স্থান পাবে। পরম দেশে যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। অন্তবিহীন শান্তি সুখের, অন্তবিহীন শান্তি সুখের জীবন সেথা পাবে। পরম দেশে যাবে।